ভোট কেন্দ্র পাহারা দেয়া থেকে শুরু করে সে সরকার, জনগণ এবং রাজনৈতিক দল সবারই কিন্তু এই দায়িত্ব আছে। কারণ এবারে নির্বাচন যদি বিতর্কিত হয় তাহলে কিন্তু যাদের কারণে বিতর্কিত হবে এবারে নির্বাচন, তারা কিন্তু ইতিহাসে খলনায়ক হিসেবে জায়গা পাবে। বাংলাদেশের যে পুরনো এস্টাবলিশমেন্ট, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে এস্টাবলিশমেন্ট, তারা আসলে পুরনো ব্যবস্থাটা কি রাখে। অন্যদিকে জনগণ চায় যে এই যে যুদ্ধ আমরা করেছি ৭১ সালে, এরপর আমরা আবার ৯০ সালে গণঅভ্যুত্থান করেছি, আবার ২৪-এ গণঅভ্যুত্থান করেছি, যে বাংলাদেশটা আমাদের পাওয়ার কথা এটা আমরা পাচ্ছি না। এই বাংলাদেশটা তৈরি করাটাই হচ্ছে জনগণের চাওয়া, এবং সেখানে সংবিধান একটা খুব বড় ব্যাপার। যে একটা সংবিধান, নতুন একটা গণতান্ত্রিক সংবিধান হবে যেখানে জনগণের মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকবে। তো সেইটা হচ্ছে না, এবং পুরনো এস্টাবলিশমেন্ট এবারও যেমন সাংবিধানিক ধারাবাহিকতার নামে পুরনো রাষ্ট্রযন্ত্রের ভেতরে আমাদেরকে ঢুকিয়ে ফেলা হয়েছে। আমরা যেটা এই সংবিধানটা বাতিল করে দিয়ে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান কায়েম করতে চেয়েছিলাম বা প্রণয়ন করতে চেয়েছিলাম, এটা শুরুতে ইনিশিয়ালি পারা যায়নি। এখন এটা অসম্ভব আমি সেটা বলছি না, কিন্তু এই কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীগুলোর কারণেই বা এস্টাবলিশমেন্টের কারণে কিন্তু এটা পারা যায়নি। তো এটাই বাংলাদেশের রাজনীতির জন্য প্রধান চ্যালেঞ্জ, যে একদিকে হচ্ছে ওই যারা এলিট এবং যারা এস্টাবলিশমেন্ট বা যারা নানাভাবে পাওয়ারফুল হয়ে আছে, আর অন্যদিকে হচ্ছে জনগণের যে একটা সমৃদ্ধি এবং উন্নতির অর্জনের যে আকাঙ্ক্ষা, এই দুটোর মধ্যে একটা ক্ল্যাশ বা টানাপোড়েন বাংলাদেশের ইতিহাসে শুরু থেকে আছে। তো সেটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য প্রধান চ্যালেঞ্জ। এজেন্ডা করে রাজনীতি করবে সেই ধরনের একটা রাজনৈতিক দলই আসলে এনসিপি হতে চায়। তো এই কারণে এনসিপির কে সফল হতে হবে। আমরা যেহেতু সংবিধান পরিবর্তনের কথা বলেছি, ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছি, এই কারণে অনেক রাজনৈতিক দল আমাদেরকে উপদ্রব হিসেবে মনে করে বা ডিস্টার্ব মনে করে। তো আমরা তো জনগণের পক্ষে এই কথাগুলো বলতেই হবে আমাদের। একটা হচ্ছে যে আমরা একটা নতুন দল হিসেবে প্রতিযোগিতার মুখে পড়বো, প্রতিযোগিতা হবে অন্যান্য রাজনৈতিক দলের সাথে, এটাতে কিন্তু খুব সমস্যা নাই, খুব একটা অসুবিধা নাই। কিন্তু একটা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যে কোনো ধরনের প্রচার প্রচারণা, চরিত্র হনন, মিডিয়ার ট্রায়াল এগুলো চলছে, এবং এগুলোর ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল এগুলোর পালে হাওয়া দেয়। কিন্তু বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে যে এই নতুন দলকে একটা জায়গা নিতে দিতে হবে, এক্ষেত্রে আমরা কিন্তু সবসময় আন্তরিকতা দেখি না। ৩টা নির্বাচন ভণ্ডুল হওয়ার পরে এবার জনগণের চাওয়া হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড, যেখানে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন তারা নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু এই মুহূর্তে মাঠ পর্যায়ের যে অবস্থা, একটা প্রচন্ড সহিংস অবস্থা সেখানে বিরাজ করছে। আমাদের নেতাকর্মীদের জায়গায় জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, এবং অনেক জায়গায় হামলা করা হচ্ছে, হামলা শিকার হচ্ছে আমাদের নেতাকর্মীরা। একটা খুনে মেজাজ অনেক রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে যদি এরকমই থাকে তাহলে কিন্তু বাংলাদেশের নির্বাচনটা সুষ্ঠু হবে না। এবং অনেক জায়গায় তারা বলা শুরু করেছে যে আমরা ব্যালট বাক্স ছিনতাই করব, কিংবা আমরা হচ্ছে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই কথার কোনো জায়গা নাই, অমুক মার্কাতেই দিতে হবে। এই কথাগুলো, এরকম একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে ইতিমধ্যেই। তো এটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন কিংবা প্রধান উপদেষ্টার ভাষায় যে তিনি যে শ্রেষ্ঠ নির্বাচন করতে চেয়েছেন, এটার জন্য ক্ষতিকর, এটা হবে না এইভাবে হলে। এই কারণে আমরা জনগণের প্রতি আহ্বান জানিয়েছি যে আপনার 3টা নির্বাচন, ভুয়া নির্বাচনের পরে এবার একটা নির্বাচন আসছে, এই নির্বাচনের মধ্যে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ভোটাধিকারটা যেন আপনি নির্বিঘ্নে প্রয়োগ করতে পারেন, সেই জন্য আপনি সরকারকে চাপ দেন এবং নিজেরা সতর্ক থাকেন, এবং অন্যান্য সকল দল যারা সুষ্ঠু নির্বাচন চায় তাদের মধ্যে এই ব্যাপারে একটা ঐক্য হতে হবে, যে আমরা জনগণ যেন জনগণের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে। কারণ নির্বাচন তো গত 3টা নির্বাচন হয়েছে, কিন্তু জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাহলে এবার মূল ইস্যুটা হচ্ছে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে হবে, এবং তার ভিত্তিতে সরকার গঠিত হবে। তো এই কারণে ভোট কেন্দ্র পাহারা দেয়া থেকে শুরু করে সে সরকার, জনগণ এবং রাজনৈতিক দল সবারই কিন্তু এই দায়িত্ব আছে। কারণ এবারে নির্বাচন যদি বিতর্কিত হয় তাহলে কিন্তু যাদের কারণে বিতর্কিত হবে এবারে নির্বাচন, তারা কিন্তু ইতিহাসে খলনায়ক হিসেবে জায়গা পাবে।